সিসিটিভির ফুটেজে দেখা যায় কান চেপে ধরে দৌড়ে বেরিয়ে যাচ্ছেন মোতালেব শিকদার। জানা যায় মাসখানেক আগে খুলনার সোনাডাঙ্গায় একটি বাসা ভাড়া নেন তন্নি নামে এক নারী। প্রায় সেখানে যাতায়াত করতেন মোতালেবও। রোববার রাতেও ওই বাসায় মোতালেব সহ বেশ কয়েকজন যান। পরদিন সকালে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। মোতালেবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই ঘরটায় না বিভিন্ন রকম পুরুষ লোকরা আসা যাওয়া করে। তো আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দাও। যেহেতু কোনো সাংগঠনিক কাজে উনি আসছিলেন না, সেহেতু আমরা এটা কেন কোন কারণে এটা সংঘটিত হয়েছে খোলাসা করা দরকার। গুলি কান এবং মাথা ঘেঁষে বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন মোতালেব। আপাতত আমাদের কাছে ভালো লেগেছে, তার কথাবার্তা থেকে শুরু করে এরকম বেশি সমস্যা এরকম আমাদের কাছে মনে হয়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা, মাদকসহ নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে মাদক নিয়ে বিবাদের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ভিডিও ফুটেজে দেখা যায় যে গতকাল রাত্রে ভিকটিম এবং তার সঙ্গে আরও দুজন পুরুষ গাড়িতে করে আসে। আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। এদিকে আহতের স্বজনদের দাবি, গাজী মেডিকেলের সামনে চায়ের দোকানে হেলমেট পরিহিত কয়েকজন মোতালেবকে প্রথমে মারধর করে, পরে মাথায় গুলি করে পালিয়ে যায়। এনসিপির সাথে যুক্ত হয়েছে, এইটা নিয়ে কোনো ঝামেলা হইতে পারে। আওয়ামী ফ্যাসিস্ট যারা ছাত্রলীগ, যুবলীগ, এদের দ্বারাই ঘটনাটা ঘটছে। শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার পেশায় ট্রাক চালক। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।